বন্যা পরিস্থিতির খবর জানতে এবার যাচ্ছি চট্টগ্রামে। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র আমাদের জানান। কাকলী, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এখনো বন্যার পানিতে জনজীবন স্থবির হয়ে আছে বলা যায়। কারণ গত 4 দিন ধরে চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত হচ্ছে এবং চট্টগ্রামের সাথে দুইটি পার্বত্য অঞ্চলের সড়ক যোগাযোগ এখনো বন্ধ আছে। কক্সবাজারের ট্রেন যোগাযোগ বন্ধ। এছাড়া সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া সহ বিভিন্ন উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন। তো আপনি দেখছেন, আমি এটি চট্টগ্রাম শহর থেকে একটি সংযোগ সড়ক, এটি কাপ্তাই এবং পার্বত্য অঞ্চলের সাথে এটির যোগাযোগ। এটিও গত 5 দিন ধরে আসলে এখানে জলাবদ্ধতা হয়ে আছে। এখানকার যে মানুষজন তারা যেমন দুর্ভোগ আছে, তেমনি বিভিন্ন উপজেলায় আমরা আজকে সাতকানিয়া, লোহাগাড়া সহ বেশ কয়েকটি এলাকায় গিয়েছি। সেখানে সাধারণ মানুষের আসলে পানিবন্দী হয়ে আছেন, দুর্বিষহ অবস্থা তাদের অনেকের মাটির ঘরগুলো পড়ে গেছে, পুকুরের যে মাছগুলো চলে গেছে, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আমরা দেখছি অনেক মানুষ আসলে কান্না বিজড়িত কণ্ঠে তাদের ঘরের যেই বাসস্থান সেটি আসলে পানিতে ভেসে গেছে, এমনও চিত্র আজকে আমরা দেখেছি। তো বলতে গেলে চট্টগ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। বঙ্গোপসাগর এবং আশেপাশে যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখানকার অবস্থা আরও করুন। অনেক জায়গায় যে খাদ্য সামগ্রী বা শুষ্ক খাদ্য এমনও পাঠানো যাচ্ছে না। তো এখানকার যে জেলা প্রশাসন বলছে এইসব দুর্গত এলাকায় যে দ্রুত খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য তিনি স্পিড বোট সহ নানা রকম সহায়তা চেয়েছেন। কাকলি, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার খবর।